আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আজ আমি পেঁপে দিয়ে ডাল রান্না করছি। তাই প্রথমেই ডাল সিদ্ধ করে তারপর পেঁপে কুচি দিয়ে পেঁপেটা সিদ্ধ করে এবার বাগার দিয়ে দিলাম শুকনো মরিচ, তেজপাতা এবং জিরা দিয়ে। তারপর ওগুলো ফোড়ন দিয়ে রসুন কুচি দিয়ে ভেজে ডালে দিয়ে দিলাম। এই তো আমার ডাল হয়ে গেল। এবার আমি ভাজি করব মূলার শাক। মূলার শাক দিয়ে আমি আজ চিংড়ি মাছ কুচি করে ভাজি করব। আমার হেল্পিং হ্যান্ড মূলার শাকগুলো কেটে দিয়েছিল, তাই আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু ভাপে দিয়ে দিলাম। আমি মূলা শাকটা ভাজার আগে সাধারণত ভাপিয়ে নেই, তবে পানি ফেলে দিই না। এই তো এবার প্রথমেই তেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন কোনো মশলা অ্যাড করব না। চিংড়ি মাছটা আগে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। চিংড়ি মাছের সাথে একটা শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম। এবার কিছু দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা মূলার শাকগুলো দিয়ে ভালো করে মিক্সড করে এবার দিয়ে দিচ্ছি লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার এটা খুবই লো ফ্লেমে আমি শাকগুলা খুব আস্তে আস্তে ঢাকনা ছাড়াই ভাজি করব, যেন পুরোপুরি পানি শুকিয়ে একদম ঝরঝরা হয়ে যায়। এই তো আমার মূলার শাক ভাজিও হয়ে গেল। আমি বাটিতে উঠিয়ে নিলাম। আজকে রান্না করব পাবদা মাছ টমেটো দিয়ে ভুনা। আজকে খুব সহজ সহজ রেসিপি, তারপরেও আপনাদের সাথে কথা বলার জন্যই মূলত আসা। আমার পেজটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান, সেটাও একটু ঘুরে আসার অনুরোধ রইল। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আমি আজকে পেঁয়াজ বাটা দিচ্ছি না, শুধু পেঁয়াজ কুচি দিয়ে আর টমেটো কুচি দিয়ে রান্না করব। তাই পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নরম করে নিয়ে এবার একটু পানি দিয়ে আমি দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে শুধুমাত্র হলুদের গুঁড়া এবং লবণ দিব। পাবদা মাছটা আমি ইলিশ মাছের মতো একেবারে কম মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি। এবার এই মশলাগুলো ভালো করে কষে আসলে আবার একটু পানি দিয়ে আমি টমেটো দিয়ে দিব। টমেটোটা একবারে আমি গলিয়ে ফেলবো, যেন গ্রেভিটা একটু থিক হয়। থিক হলে মাছ ভুনা খেতে ভালো লাগে। এই তো আমি আবার একটু পানি দিয়ে নিলাম টমেটো দেওয়ার জন্য। আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার রান্নাগুলো একবার করে হলেও ট্রাই করবেন। আমি অবশ্য খুব সহজ পদ্ধতিতেই রান্না করি। আমার ধারণা সবাই এভাবেই রান্না করেন। তারপরেও মশলা একটু এদিক সেদিক করে রান্না করলে রান্নাটা স্বাদটা একটু চেঞ্জ হয়। এই তো আমি টমেটো গলিয়ে ঝোলের পানি দিয়ে ঝোল বলক আসলে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। সবার শেষে দিয়ে দিব ধনেপাতা। এই তো খুব সহজ পদ্ধতিতে আজকে মাছ ভুনা করে নিলাম। এই তো আমার রান্না ডান। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।